শহরটা তখন ঘুমাচ্ছিল। কেবল জানলার পাশে বসে থাকা মানুষটা জেগেছিল, আরিফ। রাত তার কাছে নতুন কিছু না। কিছু মানুষ রাতকে ভালোবাসে না, তারা শুধু রাতে একা থাকতে পারে। টেবিলের ওপর রাখা পুরনো ডায়েরিটা খুলল সে। প্রথম পাতায় একটা নাম, নীরা। কলম থামিয়ে সে হেসে ফেলল। কত বছর হয়ে গেল, তবু নামটা লিখতে গেলে হাত কাঁপে। নীরার সঙ্গে আরিফের পরিচয়টা হয়েছিল একেবারে সাধারণভাবে, লাইব্রেরিতে একটা বই নিয়ে ভুল বোঝাবুঝি থেকে। আরিফ ভেবেছিল বইটা তার, নীরা ভেবেছিল তার। শেষ পর্যন্ত দুজনেই হেসে ফেলেছিল। নীরা বলেছিল, একই বই দুজনের পছন্দ হওয়া খারাপ কিছু না। সেই কথাটা আরিফ তখন বুঝতে পারেনি, পরে বুঝেছিল। একই মানুষ দুজনের জীবনে ভিন্নভাবে থেকে যেতে পারে। নীরা ছিল খুব জীবন্ত, হাসলে চোখ ছোট হয়ে যেত, কথা বললে হাত নড়ত। আর আরিফ ছিল শান্ত, কম কথা বলা, ভেতরে ভেতরে অনেক কিছু জমিয়ে রাখা মানুষ। নীরা প্রায়ই বলতো, তুমি এত চুপ থাকো কেন? আরিফ বলতো, সব কথা বললে অনুভূতিগুলো হালকা হয়ে যায়। নীরা তখন চুপ করে তাকিয়ে থাকত। হয়তো তখনই সে বুঝে গিয়েছিল, এই ছেলেটা সহজ না। ভালোবাসা তাদের মধ্যে হঠাৎ আসেনি, ওটা এসেছে ধীরে। ক্লাস শেষে একসাথে হাঁটা, একই বেঞ্চে বসে পড়া, রাতে ফোনে নীরব থাকা। যেখানে কথা না বললেও সম্পর্ক ভাঙে না। একদিন নীরা বলেছিল, আমরা কি একে অপরের সঙ্গে অভ্যস্ত হয়ে যাচ্ছি? আরিফ বলেছিল, হয়তো আমরা একে অপরের ঘর হয়ে যাচ্ছি। কিন্তু সব ঘরের ছাদ শক্ত হয় না। বিশ্ববিদ্যালয় শেষ হওয়ার পরই সমস্যাগুলো শুরু হলো। আরিফ তখনও নিজের জায়গা খুঁজছে। নীরার পরিবার চাইছিল স্থিরতা, নিশ্চয়তা, নিরাপদ ভবিষ্যৎ। নীরা মাঝখানে পড়ে গিয়েছিল, ভালোবাসা আর বাস্তবতার মধ্যে। সে একদিন খুব ক্লান্ত গলায় বলেছিল, আমি তোমাকে ছাড়তে চাই না, কিন্তু আমি লড়তেও আর পারছি না। আরিফ কিছু বলেনি,